আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটি রুই মাছের রেসিপি নিয়ে আসলাম। অন্য রকম করি হাতে মেখে আমি আজকে মাছটা রান্না করবো বন্ধুরা। দেখো তাহলে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাওরের রুই মাছ, দেশি মাছ। লাগবে আমার পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ হলদির গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি আর 1/2 চামচ জিরার গুঁড়ি। আর টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে তেলটা দিয়ে এখন সুন্দরভাবে হাত দিয়ে মাছটাকে মেখে নেব। হাতের মাখার তরকারি অনেক সুস্বাদু হয়। মাছ বলো, মাংস বলো, যেইটাই বলো না কেন বন্ধুরা, স্বাদ অনেক স্বাদ। খেতে একবার খেলে বারবার খেতে মনে হবে যে এই রেসিপি আমি বারবার খাই। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবে যে কত মজা, কত সুস্বাদু হাতে মাখা মাছ। এভাবে আমি সুন্দরভাবে মাছটাকে মেখে নিব। টমেটোটাকেও হাতে ভেঙে ভেঙে দেবো, চিকন চিকন করে। একটু কাটা উচিত ছিল, আচ্ছা যাই হোক, গলে যাবে। এখন আমার প্রায় মাখা শেষ হয়ে আসছে, আরেকটু মেখে নেব আমি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, তোমাদের শুভকামনা করি। সব সময় নামাজ পড়ে তোমাদের জন্য আমি দোয়া করব। হিন্দু হোক, মুসলমান হোক, সবার জন্য আমার দোয়া থাকবে। যেন তোমরা ভালো থাকো আল্লাহর রহমতে। সবাই আমার ভাই বোন, সবাই আমার বন্ধু বান্ধব। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, আমি এটাই দোয়া করি। আমার জন্যও দোয়া করবা। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিছি। সামান্য একটু এই অবস্থায় আমি কষিয়ে নেব, এপিট ওপিট করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, সত্যি খুবই সুস্বাদু মাছটা রান্না। রেসিপিটা বলার মতো না। একবার তোমরা এইভাবে হাত দিয়ে মেখে করে দেখবা যে কত সত্য না মিথ্যা, তখনই প্রমাণ হবে। প্রায় কষানো হয়ে যাচ্ছে, হয়ে আসছে। হয়ে গেছে কষানো বন্ধুরা। বেশি কষালে আবার মাছগুলো আমার ভেঙে যাবে, তাই না কষালেও হতো, তারপর আমি একটু কষিয়ে দিয়েছি। মিঠা পানির মাছ, এগুলো কোনো চাষের মাছ না, এগুলো হাওরের মাছ। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্পই পানি দেব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই অল্প পানি দিব। কারণ এরা গায়ে মাখা হবে, মাখা মাখা হবে, তাই কোনো ঝোল করব না আমি। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার হাতে মাখা রুই মাছ ভুনা রেসিপিটা। তোমরাও এভাবে খাবে, দেখবে বন্ধুরা কত লোভনীয় হয়। দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত মজাদার সুস্বাদু। এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমি লবণ দেখছি, লবণও ঠিক মতন হয়েছে। আর একটু হবে বন্ধুরা, ঝোলটা টেনে যাবে। প্রায় হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও করি তোমাদের দেখাবার জন্যে। তোমরা যদি না দেখো ঠিক মতো, তাহলে আমাদের ভিডিও করে আর লাভ কী বন্ধুরা। তাই বলছি, নিয়মিত তোমরা আমাদের ভিডিওগুলো একটু দেখবে বন্ধুরা, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর সবাই রান্না তো বন্ধুরা একরকম হয় না, কারো রান্না এক একজনের রান্না এক এক রকম হয়। আমার রান্না আমার মতোই হবে, অন্যর রান্না অন্যর মতোই হবে। এখন হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও ঠিক সুস্বাদু মজাদার হবে আমি আশা করি।
দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, দোয়া রইল।